ভোট গ্রহণের আরো খবর জানাতে কেরানীগঞ্জে আছেন রিপোর্টার সানভীর রূপল, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আছেন রিপোর্টার শফিকুল আলম এবং সিলেটের বিশ্বনাথ উপজেলায় আছেন ইকরামুল কবির। শুরুতেই সরাসরি যাচ্ছি রূপলের কাছে। দক্ষিণ কেরানীগঞ্জের সুভাট্টা উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রটিতে মোট প্রায় 17,000-এর মতো ভোট আছে, অর্থাৎ বলা চলে যে আশপাশে যতগুলো কেন্দ্র আছে এবং যতগুলো কেন্দ্র ঘুরেছে সবচেয়ে বড় কেন্দ্র এটি। এবং এই কেন্দ্রকে ঘিরে কিন্তু স্পটলাইট এখন, কারণ এখানে কিন্তু সকাল থেকেই নানান ঘটনা প্রবাহের মধ্য থেকেই ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং ভোট অনুষ্ঠিত হওয়ার তবে এখন ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে। সকাল থেকে তেমনটা মনে হয়নি, সকালবেলা থেকে ভোটার উপস্থিতি একদমই কম ছিল, তবে আস্তে আস্তে কিছুটা বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। তবে এদিকে বলতে চাই যে সুভাট্টা উচ্চ বিদ্যালয়ের এই কেন্দ্রটিতে আগেও দুই একটি কেন্দ্র ঘুরেছে, সেখানেও কিন্তু প্রার্থীর পুলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ আছে এবং এই কেন্দ্রটিতেও এসেও সকালে প্রথমে পুলিং এজেন্ট দেখতে পাইনি। বিশেষ করে কাপপিরিজ মার্কার যে উপজেলা চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন আলতাফ হোসেন বিপ্লব, তার পুলিং এজেন্টদের এখানে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এবং তাদেরকে অনেককে ঢুকতেও দেওয়া হয়নি, এরকমভাবেই কিন্তু অভিযোগ করেছেন এখানকার যারা আছেন। তবে কিছুক্ষণ পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় এখন বেশ কয়েকজন পুলিং এজেন্টকে তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে দিয়েছে এবং ভয়ভীতি দেখানোর বিষয়ে কিন্তু অভিযোগ আছে এবং ভোটার এবং প্রার্থীর এজেন্টদের ভয়ভীতি দেখানোর অভিযোগ আছে এবং প্রার্থীর বিভিন্ন রকমের হুমকি ধামকি দেওয়া হয়েছে, এরকম একটি অভিযোগ কিন্তু এখানে আছে। তবে এখন ভোটার উপস্থিতি লক্ষ্য করছে যে পুরুষ ভোটার যারা আছেন তারা মোটামুটি এখন লাইন ধরে নির্বিঘ্নেই ভোট দেওয়ার জন্য তারা দাঁড়িয়েছেন। অন্যদিকে নারী ভোটারের উপস্থিতিও অন্য পাশে যে বুথগুলো আছে সেই বুথগুলোতে তুলনামূলক কিছুটা আস্তে আস্তে বেড়েছে। প্রায় 6 লাখ ভোটারের এই কেরানীগঞ্জ উপজেলাটি প্রায় 224টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং একযোগে এটি সকাল 8টায় শুরু হয়েছে। যদিও কোথাও কোথাও এই পুলিং এজেন্ট দেয়া কিছুটা বিলম্বিত হয় অথবা কিছুটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, ভোট ঠিক সময় শুরু হলেও কিন্তু ভোটার উপস্থিতি ঠিক সময় লক্ষ্য করা যায়নি। তবে এখনো পর্যন্ত কোনো রকমের অসহিষ্ণু পরিস্থিতি দেখা যায়নি বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে। সময় যত বাড়ছে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতিও তত আস্তে আস্তে করে বাড়ছে। তবে সে সকালবেলা থেকেই বৃষ্টি ছিল, সে তাই হয়তো ভোটারদের আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। তো পুরো নির্বিঘ্নভাবে ভোট চলবে বিকাল 4টা পর্যন্ত। এখনো পর্যন্ত এই ছিল কেরানীগঞ্জের সুভাট্টা উচ্চ বিদ্যালয় থেকে সবশেষ তথ্য। চলে যাচ্ছে চট্টগ্রামে। 2 ঘন্টা হতে চলেছে, এরকম ভোটার উপস্থিতি কিছুটা লক্ষ্য করা যাচ্ছে, যদিও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম জুড়ে। সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রামে যে 3টি উপজেলার আজকে ভোট হচ্ছে, বিশেষ করে সীতাকুণ্ড, সন্দ্বীপ এবং মিরসরাই, সেখানে কিন্তু ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে। তবে বেলা বাড়ার সাথে সাথে বেশ কয়েকজন ভোটার কয়েকজন করে ভোট কেন্দ্রে আসছেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে যে বিভিন্ন কক্ষে যে ভোট দিবেন সেই কক্ষগুলো তাদেরকে দেখিয়ে দিচ্ছেন। এটি হচ্ছে চট্টগ্রামের যে সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড ডিগ্রি কলেজের যে একটি কেন্দ্র। এখানে প্রায় 5,000-এর মতো ভোটার রয়েছে এবং নারী 25,000 বেশি এবং পুরুষও কিন্তু ঠিক সেরকম, অর্থাৎ 5,000 ভোটার রয়েছে সেরকম। তো সকাল থেকে যে আমরা দৃশ্যটি দেখছি, উপস্থিতি ভালো একেবারে বেশি বলা যাবে না, তবে বেলা বাড়ার সাথে সাথে কয়েকজন করে ভোটাররা এখানে আসছেন এবং এখানে যে 2জন শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে চেয়ারম্যান, একজন মহিউদ্দিন আর একজন হচ্ছে রাজু, এবং 2জনই কিন্তু তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং এখানে 2জন ভাইস চেয়ারম্যান এবং 3জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে। পুরো চট্টগ্রামে যদি কথা বলতে যায় সেক্ষেত্রে 3টি উপজেলায় প্রায় 9.5 লাখের বেশি ভোটার এবং চেয়ারম্যান প্রার্থী 12 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 6 জন এবং মহিলা প্রায় 7 জনের মতো প্রার্থী রয়েছে। এবং এখানে প্রায় যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, পুলিশের 3টি উপজেলা 2,000-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি বিজিবি রয়েছে এবং প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল কোর্ট, অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা একেবারে কঠোর আছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু এই পর্যন্ত 3টি উপজেলায় সন্দ্বীপ, মিরসরা এবং সীতাকুণ্ড কোনো জায়গায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি এবং সেই রকম কোনো তথ্যও কিন্তু আমাদের কাছে আসেনি। একেবারে বলা যায় সুষ্ঠুভাবে
নির্বিঘ্নে কিন্তু কাজ হচ্ছে, ভোট গ্রহণ হচ্ছে 290টি কেন্দ্রে, এবং এখানে যে ভোট গ্রহণ যে কর্মকর্তারা রয়েছে তারাও কিন্তু যারা আসছেন তাদেরকে নির্বিঘ্নে ভোট দেওয়ার যে প্রক্রিয়া রয়েছে সেগুলো তারা দেখিয়ে দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন আমি চলে যাচ্ছি সিলেটে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে সিলেট জেলার 4টি উপজেলা সহ বিভাগের 11টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সিলেটের বিশ্বনাথ সদর উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা এবং দক্ষিণ সুরমা উপজেলা, এই 4টি উপজেলা নির্বাচিত সকাল 8টার থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এই মুহূর্তে আছি বিশ্বনাথ উপজেলা। এই বিশ্বনাথ উপজেলার 74টি কেন্দ্র রয়েছে। আমি এই মুহূর্তে আছি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে। এই কেন্দ্রে 3300 ভোটার রয়েছে। যদিও সকালে প্রবাসী অধ্যুষিত এই বিশ্বনাথের ভোটারের সংখ্যা একটু কম থাকে, সেই কারণেই এই 10টার পর্যন্ত এখন পর্যন্ত খুব ভোটারের উপস্থিতি খুব কমই আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে এই উপজেলায় 19 জন প্রার্থী রয়েছে, 10 জন চেয়ারম্যান প্রার্থী সহ 19 জন প্রার্থীর মধ্যে 10 জন প্রার্থী রয়েছে প্রবাসী। বলে রাখা প্রয়োজন যে বিশ্বনাথ উপজেলা প্রায় 100% প্রবাসী অধ্যুষিত একটি এলাকা, এবং এখানে ভোটার রয়েছে 1,88,000 মতো ভোটার রয়েছে, এবং 8টি ইউনিয়ন, একটি পৌরসভা মিলে এই যে একটি উপজেলা। এখানে এই উপজেলা প্রত্যেকটি কেন্দ্র, প্রায় কয়েকটি কেন্দ্র ঘুরে ঘুরে আমরা দেখেছি, প্রত্যেকটি কেন্দ্রে ভোটারের সংখ্যা খুবই কম রয়েছে। এবং 3টি পদে, চেয়ারম্যান পদে রয়েছে 10 জন, চেয়ারম্যান পদে 10 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং এই সব কিছু মিলে এই এখন পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণভাবে সিলেটে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সিলেটের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান আমাকে জানিয়েছে যে সিলেটের যে 4টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 302টি কেন্দ্রে, এবং প্রত্যেকটি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও সকাল দিকে কিছু কিছু কেন্দ্রে ভোটের সংখ্যা একটু কম রয়েছে, কিন্তু তা আশা করছেন রিটার্নিং কর্মকর্তা যে দুপুরের পর থেকে হয়তো ভোটারের সংখ্যা বেড়ে যাবে, এবং সব ব্যালটের মাধ্যমে, প্রত্যেকটি উপজেলা ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। এবং আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই কেন্দ্রে 3 জন পুলিশ এবং 16 জন আনসার ভিডিপি সদস্য রয়েছে, এবং বাইরে বিজিপি এবং র্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে। অত্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থী এবং ভোটার প্রত্যেকে সন্তুষ্টি প্রকাশ করেছে। মোটামুটি এই ছিল সিলেটের যে 4টি উপজেলায়, বিশ্বনাথ সহ 4টি উপজেলা সহ সিলেট বিভাগে যে 11টি উপজেলা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে তার সবশেষ খবর। উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা থেকে।